গুড মর্নিং সবাইকে আমাদের সাপ্তাহিক গীতা ক্লাসে স্বাগত। তোমরা যারা উপস্থিত হতে পেরেছো আমাকে একটুখানি হাই জানাও। আমি যে কোনো কারণেই হোক আমি কিন্তু কাউকে ট্যাগ করতে পারছি না। আবার আমার এই ফেসবুক নিয়ে আমার যথেষ্ট সমস্যা কি হয়ে যায় আমি বলতে পারছি না। এতক্ষণ দেরি হলো এই কারণেই, যখনই আমি ট্যাগ করতে যাচ্ছি আমাকে লাইভ শুরু করতে দিচ্ছে না। মানে আমি দুবার ট্রাই করলাম, দুবারই সেম জিনিস হলো। গুড মর্নিং শর্মিলাদি। তো সেই কারণে তোমরা নোটিশটা তো পাচ্ছ, তোমরা ওই সময় আমার পেজটা খুলে ফেলো, মানে আমার অ্যাকাউন্টটা খুলে ফেলো, কারণ আমার 5-10 মিনিট দেরি হয়, সব সময় দেরি হয়, কিন্তু আমি কাউকেই ট্যাগ করতে পারছি না। হ্যাঁ, ট্যাগ করলে আমাকে আর অ্যালাউ করছে না লাইভটা করতে দিতে। সুপ্রভাত পলি। মিতাদি গুড মর্নিং। আমি 2-3 বার আগের দিনও চেষ্টা করেছিলাম ট্যাগ করে লাইভ শুরু করতে, কিন্তু আমি দেখলাম ট্যাগ করলে আমি আর লাইভ শুরু করতে পারছি না। এটা আবার কোনো ফেসবুকের নতুন কেরামতি হয়েছে কিনা আমি বলতে পারবো না। অনেক কিছু হয় নতুন নতুন, আমি এর ব্যাপারগুলো বুঝতে পারি না আর কি। তো আমরা শুরু করছি প্রণাম মন্ত্র দিয়ে। আমাদের চলছিল গীতা 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায়ে হয়েছিল আমাদের কতটা অবধি হয়েছিল? আমাদের 18 অবধি হয়ে গিয়েছিল। আমরা 19 থেকে আবার শুরু করব। বসুদেবাসুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ 6ष्ठोऽध्यायः। श्री भगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगन्तो विद्धि पाण्डव न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षो मुनिर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। उद्धरेदात्मनत्मानं नात्मनमवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः। बन्धुरात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्ततेऽत्मैव शत्रुवत्। सॉरी भूल बोललाम। बन्धुरात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत्। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानपमानयोः। ज्ञान विज्ञान तृप्तात्मा
कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः सुहृन्मित्रार्युदासीन मध्यस्थद्वेष्वबन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते योगी युञ्जित सततम् आत्मनं रहसि स्थितः एकाकीयत चित्तात्मा निराशीरापरिग्रहः शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमानसमात्मनः नात्युच्छ्रितन्नातिनीचैलाजीन कुशोत्तरम् तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जात् योगमात्मा विशुद्धये समङ्काय शिरोग्रीवन् धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नसिकाग्रं स्वन् दिशश्च नवलोकयन् प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः युञ्जन्नैवं सदात्मानै योगी नियतमानसः शान्तिर्निर्वाण परमां मत्संस्थामधिगच्छति नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनस्नतः नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनस्नतः न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्न बबोधस्य योगो भवति दुःखः यदा विनियतै चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। এই 18 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। 18 নম্বরে আমাদের কি হয়েছিল সেটা আমি একবার একটুখানি মনে করে নেব, তারপরে আমরা 19 নম্বর থেকে যাব, যেখানে 18তে বলা হয়েছিল यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। মানে কি, যখন মানে কখন যোগী পুরুষকে যোগ সিদ্ধ বলা হয়। যোগী হওয়া মানেই কিন্তু যোগ সিদ্ধ হয়ে যাওয়া না। যোগে আমরা শুরু করব এবং সেই অনুযায়ী নিজেকে পরিবর্তিত করতে করতে ভাঙতে ভাঙতে সেটার এদিক ওদিক যা ভুল ভ্রান্তি আছে সেইগুলো নিয়ে এগোতে এগোতে ধীরে ধীরে শনাই শনাই আস্তে আস্তে, হুড়োহুড়ির কিচ্ছু নেই। কারণ স্বামীজি নিজে বলে গেছেন যে যতক্ষণ না প্রতিটা মানুষের প্রতিটা জীবের মুক্তি ঘটবে ততক্ষণ অবধি আমার মুক্তি নেই। তার মানেটা কি, যে প্রতিটা প্রাণী প্রতিটা মানুষ প্রত্যেকের মুক্তি ঘটবে ধীরে ধীরে। সময়কে ধৈর্য ধরে ধারণ করতে হবে। মানে হুড়োহুড়ি করলে কি হয়, আমাদের মধ্যে মন আরো চঞ্চল হতে থাকে এবং আমাদের আলটিমেটলি হুড়োহুড়ি করতে গিয়ে দেরি হয়ে যায়। অনেকেই এই ভুলগুলো করে ফেলে। তো আমাদের ধীরে ধীরে যোগের পথে এগোতে হবে। এগোতে এগোতে এবার কখন যিনি যোগ করছেন তিনি তো যোগী পুরুষ বটেই। যিনি যে মুহূর্তে তিনি যোগে নিজেকে নিয়ে গেলেন সেই মুহূর্তে তিনি যোগী পুরুষের মধ্যে গণ্য হলেন, তিনি যোগে করছেন। কিন্তু তাকে যোগ সিদ্ধ কখন বলা যাবে? যোগ সিদ্ধ বলছে যখন যোগী পুরুষ প্রথমে তার মনকে বাইরের থেকে তুলে নিজের অন্তরে স্থাপিত করবেন
এবং আত্মায় সমাহিত করবেন। মন এবং আত্মা দুটো তো এক জিনিস নয়, এতদিনে খুব ভালো মতো বোঝা গেছে। মন আমাদের শ্বাসের এদিক ওদিকের জন্য অনেকখানি দায়ী। আমাদের শ্বাস ঠিক নেই, আমাদের প্রাণবায়ুকে আমরা ঠিক মতো চালনা করতে পারি না, সেই কারণে আমাদের মনও চঞ্চল হতে থাকে। তো যখন আমরা বাইরের প্রকৃতির থেকে মনকে উঠিয়ে এনে অন্তরে সমাহিত করব, বাইরে আর সেই দিকে ছুটবে না, তখন আত্মায় যেই সমাহিত হবে, আত্মচিন্তন ছাড়া আর কিছু সে বুঝবে না, তখন তিনি যোগ সিদ্ধ হবেন এবং ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোবেন। তাহলে এখানে বলছেন মনটা আমার তাহলে কিরকম হবে? মনটা বিশেষ সংযত। এই যে বিনিয়াতং মানে বিশেষভাবে সংযত। আমাদের মন কিন্তু এখন কোনোভাবে সংযত না। হতেই পারে এই যে আমি অনেক সময় তোমরা খেয়াল করে দেখেছো, আমি কথা বলছি বা হঠাৎ করে ভুলে গেলাম, বা মানে কিছু একটা আটকে গেল। এই জিনিসটা কেন হয়? তার কারণ হচ্ছে যখনই আমাদের বাইরের দিকে মন চলে যায়, তখন মন দুটো একসাথে অনেক সময় চিন্তা করতে পারলো না, তখনই একটা গন্ডগোল হবেই। তো যে কারণে আমরা সবসময় বলি, যখন পড়াশোনা হবে, যখন কাজকর্ম হবে, যখন এই ধরনের কিছু কথাবার্তা হবে, আমি যেমন খেয়াল করে তোমরা জানো, আমরা আমাদের বাড়ির লোকজনকে বলে দিই, ওরে তোরা আওয়াজ করিস না, ওরে তোরা এইটা করিস না। কারণ কি, আমাদের মন তো আমাদের কন্ট্রোলে নেই। সেই জন্য বাইরেটাকে যদি কিছুটা শান্ত করে আমরা মনকে সুবিধাজনক অবস্থান করে দিই যে তুমি শান্ত হও বাবা, তো সেই রকম বিশেষভাবে সংযত মন আমার হাতের মুঠোয়। এই প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে মন আমার কন্ট্রোলে এসে যাবে। একদিনে আসবে না, কিন্তু একদিন না একদিন আসবে। যখন মন কন্ট্রোলে আসলো, তখন কি করব? এলোপাথারি মন না ঘুরে তার একটা নির্দিষ্ট স্থানে সে স্থিত হলো। নির্দিষ্ট স্থান কোনটা? আত্মা। আমার ভেতরে যে আত্মা রয়েছেন, সেই আত্মা মধ্যে সে সমাহিত হলো। সে তখন আত্মচিন্তনে মগ্ন হয়ে গেল। তখন আর বাইরে কি হচ্ছে, বাইরে সে ঝড় ঝাপটা যা খুশি হোক না কেন, তাকে আর টলাতে থাকবে না, পারবে না। আরেকটা কি? নিস্পৃহ, কোনো স্পৃহা নেই। এই স্পৃহা যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু মন আমাদের বাইরের দিকে দৌড়তে থাকে এবং কন্ট্রোললেস হয়ে থাকে। কারণ স্পৃহা থাকা মানেই আমার সেইটার প্রতি একটা, হয় চোখ যাবে, নয় নাক বলবে ওই গন্ধটা সুখী। যে কোনো একটা কিছুর প্রতি স্পৃহা থাকলেই আমাদের সবসময় মন চঞ্চল থাকবে। সেই কারণে কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা নেই। যেমন এখানে বলেছেন, শ্রীসীমা বলতেন, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, আমাকে বলবো নির্বাসনা করে দাও, আমার মধ্যে কোনো বাসনা থাকবে না। আমি মানে এই মুহূর্তে আমাদের যা জাগতিক অবস্থার মধ্যে আমরা নিজেদেরকে তৈরি করে ফেলেছি, এই অবস্থায় আমি কখনো একেবারে নির্বাসনা নির্বিকল্প অবস্থার দিকে আমরা যেতে পারি না। সেই কারণে আমরা কি বলবো? হে ঈশ্বর, আমাকে কোনো জাগতিক বাসনা মুক্ত করে দাও। আমি অত উঁচুতে উঠতে পারিনি যে আমি বলবো বা ভাববো যে ঈশ্বরকে দেখতে পাবো, এই কামনাও কামনা। সেইটা না করে আমি কি বলবো? আমাকে জাগতিক বাসনা মুক্ত করো। আমার যদি কিছু চিন্তা করতেই হয়, তাহলে আমি শুধু তোমারই চিন্তা করব, তোমার মধ্যে স্থিত থাকবো, তোমাকে নিয়ে আমি ভাববো, তোমাকে নিয়ে আমি কি বলবো, মানে মনের মধ্যে একটা, মানে সবসময় যা কিছু চলবে তোমাকে ঘিরে চলবে। তাহলে সেই রকম করে দেবে। আর কি? সর্ব কামে ভিয়, কোনো কামনা বাসনার প্রতিও মোহ নেই, সকল বস্তু থেকে আমি উদাসীন। এই উদাসীনতার অর্থটা কিন্তু মন গুটিয়ে নেওয়া নয়, নিষ্ঠুরতা নয়, বা বা আমার এই বাড়ির পরিবারের পরিজনকে ভালোবাসি না, তার প্রতি আমার কোনো কিছু নেই, সেই রকম নয়। নির্মোহ কথাটার অর্থ, সেটার মধ্যে আমি গেজে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি, যেমন হোটেলে যখন আমরা যাই, অনেকে আছে দেখবে সেই হোটেলের ঘরের মধ্যে ধরে নেয় যে আমি দুদিন তো আছে, যেমন খুশি করে ব্যবহার করলেই হলো, এসিটা চালানোই থাকলো দিন রাত, নেবানোর কোনো ব্যাপার নেই, বা চাদর ফাদর গুলো, নিজের জামা কাপড়গুলো সব নোংরা করে রেখে দিল। এরকম বহুজনে আছে। আবার কিছু লোকজন আছে দেখবে, হোটেলের ঘরে গেছে, সে জানে যে আমি হোটেলেই দুদিন থাকবো, কিন্তু সেই হোটেলের ঘরের মধ্যে পরিচ্ছন্ন ভাবে থাকা, বাথরুমটাকে সুন্দর রাখা, মানে
হোটেলের ঘরের মধ্যে সে যেন পরিচ্ছন্ন ব্যাপারটাকে সবসময় বজায় রাখে। তাহলে এইরকম যে আমি দুদিনের জন্য হোটেলের ঘরে আসলেও আমি সেই পরিচ্ছন্নতার মধ্যে দিয়েই যাব, কারণ আমার ভেতরে সেই পরিচ্ছন্ন থাকার মানসিকতা আছে। আমি দুদিন হোটেলের ঘরে এসেছি বলে সেই হোটেলটাকে যদি একেবারে নোংরার হদ্দ করে রেখে দিই, তাহলে যে আনন্দ আমার পাওয়ার কথা ছিল সেই আনন্দ কি পাবো না। নোংরা অবস্থায় থাকলে কারোরই কখনো আনন্দ লাগে না। তো সেই রকম আমাদের ব্যাপারটাও সেই রকম যে আমরা যখন পৃথিবীতে থাকবো, পৃথিবীতে মানুষ জন্ম গ্রহণ করেছি, তখন পৃথিবীর যাবতীয়, যেটা ঠাকুরের কথা, যাবতীয় যা আনন্দ আমি নিলাম, কিন্তু আমি সবসময় মনে করব, গতকালই আমরা যেটা কথামৃতে পড়লাম, মন থাকবে দাসীর মতো, যে এইটা আসলে আমার নয়, এখানে কোনো কিছুই আমার নয়। আমি জানি যে এই হোটেলটাকে ছেড়ে আমাদের একদিন চলে যেতেই হবে, দুদিনের জায়গায় 3 দিন হয়তো থাকলাম, কিন্তু হোটেলটাকে আমার ছাড়তেই হবে। আলটিমেটলি এখানকার কোনো কিছু আমি নিয়ে যেতে পারবো না। তো সুতরাং যেটুকু সময় থাকলাম, আনন্দ করে থাকলাম, তখন ওই হোটেল রুমটা তো আমারই। ওই হোটেল রুমটাতে কিন্তু তখন অন্য লোকে এসে সেধিয়ে গেলে আমাদের মোটেই সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না, তাই না? তো আমরা সবসময় কি সেই টুকু দিনের জন্য, সেই কটা দিনের জন্য ওই রুমটা আমার, ওই রুমের মধ্যে সুন্দরভাবে থাকার ব্যবস্থাটা করব এবং আনন্দ, জায়গাটার আনন্দ নিয়ে আমি 2 দিন বাদে আবার চলে যাব। ঠিক এক্স্যাক্টলি তেমন ভাবে আমি যখন পৃথিবীতে আসব, আমার জাগতিক যে আত্মীয় পরিজন তৈরি হবে, তাদেরকে আমি অবশ্য পূর্ণরূপে ভালোবাসবো, ভক্তি করব, যাকে ভক্তি করার, স্নেহ করবার যাকে স্নেহ করব, সেখান থেকে আনন্দ উপভোগ করব। কিন্তু সবসময় মনে রাখবো যে এটা কিন্তু আমার ছাড়তে হবে, এটা আমার নয়। তো সেই কারণে ওই প্রলোভনে ভুলে যাব না, তখন মনে করব না যে এটা আমার বলে আমাকে নিয়ে যেতে হবে, একদমই না। তাহলে সব সময় তখন কি হবে, এই যুক্ত ইতি উচ্চতে তদা, আমি ঈশ্বরের সাথে সর্বদা তখন যুক্ত হয়ে থাকবো, মানে আত্মসমাহিত হয়ে থাকবো। এটা গেল আমাদের 18 নম্বর। 19 নম্বর থেকে আজকে আমরা পড়বো यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यत चित्तस्य युञ्जतो योगमात्मनः। সংস্কৃত মানেগুলো পড়ি। यथा মানে যেমন, দীপ প্রদীপ, নিবাতস্থ বায়ু শূন্য স্থানে, না ইঙ্গিতে মানে কম্পিত হয় না, আত্মনঃ মানে আত্মার, যোগম নিরোধ, युञ्जत মানে অভ্যাসকারী যোগীর, यत चित्तस्य সংযত চিত্তের, সা উপমা মানে দৃষ্টান্ত, স্মৃতা মানে জানবে। তাহলে বাংলাটা কি হলো, যে আমাদের এই যে শ্লোকগুলো আগের 18 নম্বরেও শ্লোকটা হয়েছে কি, যে যোগীর কিরকম মন হবে, কিরকম তার আচার ব্যবহার হবে, এগুলো নিয়েই আমরা বলছি। তাহলে এইখানে বলছে যে যোগীর মন কিরকম হবে, যে স্থির, আজকে এইটা ভাবছি, কালকে ওইটা ভাবছি, পরশু ওইটা ভাবছি। এই যে আমরা সবসময় বলি না যে নিয়ত অভ্যাসের মধ্যে থাকো, কি বলে, প্রতিদিন ব্যাপারটাকে যেন, এই শোনাটা যেন থাকে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। তাহলে যোগীর মন সেই রকম হবে। যোগীর মন আজকে শুনলাম, কালকে শুনলাম না, পরশু আবার 3 দিন করলাম, এরকম না। আবার আজকে এইটা ভালো লাগছে, পরশু ওটা ভালো লাগছে না, ফট করে একটুখানি নিয়ম বহির্ভূত হয়ে গেলাম, এরকম না। যোগীর মন হবে বাতাসহীন স্থানে প্রদীপের শিখা যেমন কাঁপে না, স্থির নিষ্কম্প, ঠিক সেই রকম চিত্তবৃত্তির নিরোধকারী, চিত্তবৃত্তি নিরোধ, মনের যা বৃত্তিগুলো উঠছে সেইগুলোকে কন্ট্রোল করা অভ্যেস যিনি করছেন, সেই আত্মযুক্ত যোগীর মনও সর্বদা স্থির থাকবে। যে আমি এই সময় উঠব, এই সময় ধ্যান করব, এই সময় আমি এরকম ভাবে জীবন চালাবো, আমি এই যখন তখন মন যেদিকে খুশি ছোটাবো না, আমার মধ্যে একটা নিয়মানুবর্তিতা থাকবে, আমার মধ্যে ঈশ্বরীয় চিন্তন থাকবে। আজকে ঈশ্বরীয় চিন্তন হলো তো কালকে আবার সাংসারিক চিন্তায় যাব না। এই যে মন ছিটকে ছিটকে বেড়ানো, এমন কি যিনি গৃহে থেকে, ঠাকুরের গল্পের মধ্যেই আছে কাকভস্যের কথা, যে বউটির কথা, যিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন, তিনিও কিন্তু যোগী ছিলেন। কিরকম যোগী ছিলেন, তিনি সংসারকে
ঈশ্বর বলে মনে করেছেন, তিনি সংসারের মধ্যে সেবাকে ঈশ্বর বলে মনে করেছেন। সেখান থেকে তার মন কিন্তু চতুর্দিকে দৌড়য়নি। সেখানে আজকে তার মনে হয়নি যে আজকে আমি সংসার করব, কালকে আমি ব্যবসা করব, তারপরের দিন আমরা আরেক জায়গায় দৌড়াদৌড়ি করব, একে ভালোবাসবো, ওর সাথে ঝগড়া করব, এগুলো না। আমার সংসারে এই পরিজন আছে, এর প্রতি আমার এই কর্তব্য আছে, সেগুলো আমি প্রপারলি যথাযথভাবে আমি পালন করব। এইটার মাধ্যমে আমি আমার নিজের মনকে সংযত রাখবো। আলটিমেটলি পুরো ব্যাপারটা হচ্ছে মনকে সংযত রাখবো। মনকে যে মুহূর্তে সংযত রাখবো তখন আমার মনের মধ্যে কিন্তু উল্টোপাল্টা চিন্তা আসার কোনো জায়গা থাকবে না। কারণ তার তো আজকে আমার ছেলের সাথে এই ব্যবহার করতে হবে, মেয়েকে এইভাবে দেখতে হবে, স্বামীকে এইভাবে করতে হবে, বা স্বামী ভাবছে আমার স্ত্রীর প্রতি এই কর্তব্য পালন করতে হবে, বাবা মার প্রতি এই কর্তব্য পালন করতে হবে। এইটাকে ঘিরেই সে কিন্তু তার চিন্তনকে একেবারে নিমগ্ন রেখেছে এবং এটাকেই সে ঈশ্বর বলে মনে করছে এবং এর দ্বারাই সে যোগারূঢ় হতে পেরেছে বা যোগে তিনি নিজেকে মনকে শান্ত করতে পেরেছেন। তাহলে ঠিক সেই রকমই তার মন কি চতুর্দিকে দৌড়চ্ছে না। তাহলে বাতাসহীন স্থানে ঠিক যেরকম ভাবে আগুনের শিখা একদম নিষ্কম্প অবস্থায় থাকে, যোগীর মনও ঠিক সেই রকম দৃঢ় নিষ্কম্প অবস্থায় থাকবে। এটাই হচ্ছে যোগীর লক্ষণ। কারণ সেই সময় এই যে বলছে এখানে মন ওই রকম প্রদীপ শিখার মতো স্থির কেন হবে, কখন হবে? কারণ কোনো কামনা নেই। তার একটাই উদ্দেশ্য এখানটাতে যে সম্পূর্ণভাবে এই ক্রিয়াযোগীদের ক্ষেত্রে যেরকম, যেটা আমি বলছি, তিনি যখন এই প্রাণায়াম দ্বারা পরিপূর্ণভাবে মনকে একদিকে চালনা করছেন। কোন দিকে চালনা করছেন? সুষুম্নাগামী করছেন। সুষুম্নাগামী করলে সেই মন তার কাজ কি? মূলাধার থেকে সে একমাত্র সহস্রারে গিয়ে পরিপূর্ণভাবে নিজেকে ডুবিয়ে দেবে। তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। মনের অস্তিত্ব আমাদের রন্ধ্রে রন্ধ্রে এখন ছড়িয়ে রয়েছে। হাতের ইচ্ছা হচ্ছে এখানটাতে একটুখানি চুলকে উঠলো, আবার ইচ্ছা করছে এইটা ধরতে যাব, কি সুন্দর একটা টেডি বিয়ার, দারুণ সুন্দর, এটাকে আমি ধরবো। টেডি বিয়ারকে দেখে আমাদের কিনতে ইচ্ছা হয় কেন? ওটাকে ধরতে ইচ্ছা করে, চটকাতে ইচ্ছা করে। ঠিক তেমনি যারা দুর্মতি তারা সেই টেডি বিয়ারের জায়গায় হয়তো একটা মানুষকেই বসিয়ে দিল, সুতরাং তাদের সেই রকম চিন্তা ভাবনা হয়। যারা চোর তার মনে হচ্ছে যে এই অলংকারটা আমার থাকলে ভালো হয়, সুতরাং আমি আমার মধ্যে নিয়ে নেব। এই যে চাহিদাগুলো থাকে, এই কারণে তো মন আমাদের চোখের দিকে, মন আমাদের নাকের দিকে, মন আমাদের শরীরের যত শিরা উপশিরা হাজার হাজার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মন ছড়িয়ে রয়েছে। তাহলে সেই মনকে নিয়ে গুটাতে 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 আমাদের কাজ হচ্ছে, যেমন আগুনের শিখা যদি বাতাসে থাকে, একবার এদিক দুলছে ওদিক দুলছে, সারাক্ষণ এরাম 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 করতে থাকে। কিন্তু বাতাসহীন স্থানে কি হয়? আগুনের শিখা দেখবে লম্বা সোজা ওঠে, দাঁড়িয়ে থাকে চুপ করে। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে যখন কোনো চাহিদা থাকবে না, যখন কোনো বাসনা থাকবে না, তখন সেই মন আর এই যে চতুর্দিকে দৌড়াচ্ছে, একবার হাত, একবার পা, একবার নখ, একবার চুল, সেই জিনিসটা না থেকে তার শুধুমাত্র সুষুম্নাগামী সে হবে। কারণ তার মধ্যে ইরা পিঙ্গলার প্রভাব আর থাকবে না। সুষুম্নাগামী মন একদিকে যায়, একদিকে আসে। সেইটা হচ্ছে তার সাথে ওই শিব শক্তির সাথে মহামায়ার মিলন, যেখানটাতে মানে মূলাধার থেকে শুরু করে মন উঠছে একমাত্র সহস্রারে। প্রাণায়ামের দ্বারা ঠিক এই জিনিসটাই করা হয়। খেয়াল করে দেখবে যারা যোগী আছো, মানে যোগ অভ্যাস করছো, প্রাণায়াম সর্বদা বারবার বলা হচ্ছে পরিপূর্ণভাবে গুরুমুখী বিদ্যা। গুরু ছাড়া যদি কোনোভাবে প্রাণায়াম ইউটিউব দেখে বা অন্য কিছু দেখে অভ্যাস করা হয়, সেটা ক্ষতি ছাড়া কোনোভাবে ক্ষতি হয়, কোনোভাবে লাভ বিন্দু মাত্র হয় না। তো আমি শুনেছি, যেটা জানি না এটা কতটা সত্য, কিন্তু শুনেছি যখন
কবি নজরুল ইসলামের সন্তান, তিনি যুদ্ধ থেকে ফেরার পরে তার যখন সন্তান মারা গিয়েছিলেন, তখন কবি নজরুল ইসলাম কিন্তু নিজের মনের শান্তির জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে তিনি যোগ ক্রিয়ার দিকে ঢুকেছিলেন। এবং তিনি যখন গুরুর কাছে যান, গুরু তাকে সেই অবস্থায় ক্রিয়া দিতে রাজি হননি, এবং তিনি তখন জবরদস্তি নিজে নিজে যেটুকু তার জানা ছিল, তিনিও তো পণ্ডিত লোক ছিলেন, যেটুকু জানা ছিল সেই দিয়ে ক্রিয়াযোগ অভ্যেস করেন, এবং আলটিমেটলি তিনি এই অ্যালঝাইমার পেশেন্ট বা তার যে মাথার প্রবলেম হয়েছিল সেইটা কিন্তু এই কারণে হয়। তো সুতরাং যোগ ক্রিয়া বা প্রাণায়াম অভ্যাস কোনোভাবে গুরুর সাহায্য ছাড়া সম্ভব নয়, করতে নেই, তাতে ক্ষতিই হয়। তো সেই কারণে গুরুর সাহায্যে যখন আমরা আমাদের মনকে চতুর্দিক থেকে গুটিয়ে এনে, এই যে ধ্যানে বসে আমরা অভ্যেস করি যে যাতে আমার শরীর নড়নচড়ন হবে না, এখানে চুলকোবে না, ওখানে চোখ যাবে না, এই যে আমরা সব গুটাচ্ছি, দেখো চোখ বন্ধ করছি, কানকে বন্ধ করছি, মনকে বন্ধ করছি, আরো যে এখানে বড় বড় ক্রিয়াযোগী আছেন তারা বিভিন্ন ওই ক্রিয়া অভ্যেসের মাধ্যমে শরীরের যত দ্বার আছে সমস্ত দ্বারকে তারা বন্ধ করে দেন। কেন বন্ধ করে দেন? যে কোনো দ্বার দিয়ে যাতে মন চঞ্চলতা প্রকাশ না করতে পারে, একমাত্র সেই মূলাধার থেকে সহস্রারের দিকে মন যাবে, এবং সেইটা দেখো একটা সোজা টানা, ঠিক যেন একটা প্রদীপের শিখা সোজা উঠলে যেরকম হয়, ঠিক সেই রকম ভাবে মন একদিকে চলাচল করবে শুধু। তাহলে এই পুরোটাতে কি হচ্ছে, যা কিছু বলা হচ্ছে শুধুমাত্র সংযম 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 আর যোগের কথাই কিন্তু বলা হচ্ছে। এটাই হচ্ছে ধর্মের মূল কথা। যখনই আমরা সংযমী হতে পারবো, অটোমেটিক্যালি আমাদের মধ্যে ধর্ম কাজ করা শুরু হয়ে যাবে। তার জন্য আলাদা করে পরিশ্রম আর করতে হবে না। সংযম থাকলেই আমাদের এই যে এত উপোস কাপাসের চিন্তা করা হয় বা এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু এগুলো করা হয়েছে কিন্তু এই সংযমের কারণে। তাহলে আমাদের যে মুহূর্তে চিত্ত সংযম হবে সেই মুহূর্তে আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো কিন্তু সুন্দর হয়ে উঠবে। তার কারণ আমাদের মন সংযত করার অভ্যেস যেই হবে, আমি যে কাজে হাত দেব সেই সংযত মন মানে একাগ্র মন পরিপূর্ণভাবে সেই কাজটাকে সুষ্ঠুভাবে করে দিতে সাহায্য করবে। তাহলে যাই করব কেন, আমি অফিসের কাজ করি, সে আমি সংসারের জন্য ছোটখাটো কাপড় ধুই, বিছানা পরিষ্কার করি বা যাই করি, কারণ মন সংযত। আমাদের বিছানাটা পর্যন্ত পরিষ্কার করাটা ঠিক মতো হয় না, তার কারণ কি বিছানা পরিষ্কার করতে করতে মাথার মধ্যে আসে এই রে রান্নাটা পুড়ে গেল, কি বিছানা পরিষ্কার করতে করতে মনের মধ্যে আসছে পেপারওয়ালা আসছে, তাকে তার হিসেবটা করতে হবে। আলটিমেটলি কোনো রকমের কাজটা হয়, প্রচুর কাজ হয়, কিন্তু কোনোটাই সুষ্ঠু 100% হয় না। তার কারণ মন ছিটকে আছে চতুর্দিকে। কিন্তু যদি সংযত মন হয়, তোমরা একবার রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাজ দেখবে তো, তারা নিজেদের জামা কাপড় নিজেরাই কাচেন, নিজেদের বিছানা নিজেরাই ঠিক করেন, বৃদ্ধ বয়সেও তাই করেন, একেবারে বৃদ্ধ না হয়ে যাওয়া অবধি তারা কিন্তু নিজের কাজ নিজেরাই করেন। কি বলে, বাগান করছেন, কখনো সিঁড়ি পরিষ্কার করছেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। প্রথম যখন আশ্রমে যাওয়া হয় না, তাদেরকে দিয়ে তরকারি কাটানো হয়, মানে হাজার হাজার কুমড়ো কেটে যাচ্ছে, আলু কেটে যাচ্ছে, প্রত্যেকটা আলু দেখবে সমান সমান, কোনো আলু একটা বড় একটা ছোট। আমাদের বাড়িতে 4-5 জনের রান্না হয়, তাই একটা লম্বা, একটা খাটো, একটা তেচড়া এরকম হয়। তার কারণ কি, চঞ্চল মন। কিন্তু যদি কারোর মনের মধ্যে আসে আমি সুষ্ঠুভাবে করব, এবং এই সমানভাবে কাটা আলু, সমানভাবে কাটা সবজি, এর কিন্তু স্বাদও আলাদা হয়। খেয়াল করে দেখবে, নিজেরাই একদিন ট্রাই করে দেখবে, একবার টেরা বেঁকা বিভিন্ন রকম কাটা সবজি আর একটা ইকুয়ালি কাটা সবজি, দুটো রান্না করে দেখবে, স্বাদ আলাদা হতে বাধ্য। তাহলে যে আমাদের ইয়েটা কি, যখন যোগস্থ মন হবে, আমাদের যে কোনো কাজ, সেটা সাংসারিক কাজ, সেটা সামাজিক কাজ, সেটা আমাদের চাকরি বাকরির কাজ, যা হোক না কেন, সেটা 100% সাকসেসফুল হবেই হবে। একজন ডাক্তার, তিনি যদি সম্পূর্ণভাবে যোগস্থ মানসিকতার হন, তার দ্বারা কি কখনো কোনো অপারেশনে ভুল হতে পারে? তিনি তখন তার
ওই মনোযোগের মাধ্যমে তার সমস্ত বিদ্যা যা তিনি তার ছোটবেলার থেকে এই ডাক্তারি অবধি তিনি অভ্যাস করেছেন, পরিপূর্ণ বিদ্যা তিনি তার ভেতরে ঢেলে দেবেন, তার অন্যদিকে মন যাবে না। সুতরাং সেই ডাক্তার সাকসেসফুল হবেন, তার হাতে রোগীর কখনো ক্ষতি হতে পারে না। কিন্তু সেই জিনিসটা হয় না, কারণ ডাক্তারের যোগস্থ মন নয়। যে টিচার পড়াবেন তিনি যখন পরিপূর্ণভাবে প্রাণ মন দিয়ে পড়াবেন, তার অন্তর থেকে যে কথা বেরোবে সেটা অবশ্য করে স্টুডেন্টদের সেটা মনের মধ্যে গেঁথে যাবে। সেই স্টুডেন্টের দ্বারা কখনো আর ওই যেটা পড়ানো হলো আর ভোলা সম্ভব নয়। তার মানে স্বামীজি এই কারণেই বলছেন যে যখনই স্টুডেন্ট হিসাবে তারা শুরু করলো, সবার আগে যোগস্থ হওয়া শেখাও। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি যোগী হও, কারণ তুমি যোগী থাকলে তোমার দ্বারা কোনো কাজ ভুল হবে না এবং তুমি তোমার কর্তব্য কর্মটাকেও ঠিক মতো পালন করতে পারবে, বুঝে যাবে। সুতরাং তুমি যোগী হও। যখন অর্জুন বলছেন যে আমার জন্য কোনটা শ্রেষ্ঠ, তখন শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটাই বললেন যে তুমি যোগী হও। সুতরাং যোগে থাকাটা হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রমাণ। সুতরাং এইখানে যোগ কি, কার সাথে কি? ঈশ্বরের সাথে এক হয়ে যাওয়া। তাহলে ঈশ্বর কি? যোগে থাকলাম মানে ঈশ্বরের সাথে এক হয়ে গেলাম, মানে সর্বত্র সব কিছুর মধ্যে তো ঈশ্বরের মধ্যেই সবকিছু। সেই কানেক্টিভিটিটাকে বুঝে যাওয়া যে আমি ওনার সাথে কানেক্টেড রয়েছি, যে কারণে যা কাজ করছি ঈশ্বরেরই কাজ করছি। একটার সাথে একটা কিভাবে লিঙ্কড, এটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। তাহলে আমার দ্বারা এটা হবে না, আমি এইটা যোগ্য নই, কখনো এই জিনিস ভাবতে নেই। অভ্যাস করলে, অভ্যাস কথাটা হচ্ছে অভ্যাস। এবার এই অভ্যাস করতে করতে যদি মন অন্যদিকে যায়, যেমন অধিকাংশ ক্ষেত্রেরই কি হয়ে যায়, আমি অভ্যাস করছি যোগ, আমার একটু মন লাগলো কি লাগলো না, মানে একদিন হয়তো লাগলো, সাথে সাথে আমি চিন্তা করতে শুরু করলাম যে আমার মন লাগলো, ওর মন লাগছে না, তার মানে ওর মধ্যে এই দোষটা আছে, এই প্রবলেমটা আছে, ওকে আমার বলতে হবে এইভাবে কর, তাহলে তোর এই জিনিসটা হবে। চলে গেল মন অন্যদিকে, আমার যোগের 12টা বেজে গেল। যে কারণে যোগীকে সবসময় আত্মস্থ হয়ে, নিজের মধ্যে থেকে আত্মস্থ হয়ে যোগের অভ্যাস করে যেতে হয় এবং ধীরে ধীরে সে আত্ম উপলব্ধির দিকে ঠিক পৌঁছে যায়। এটা হলো 19 নম্বর। কিছু বাকি থাকলো কিনা আমি একবার দেখে নিই। কিছু আর বাকি নেই। আমরা যাব এবার 20 নম্বরে। কিছু বাকি নেই কথাটার অর্থ কিন্তু এটা পরিপূর্ণ হয়ে গেল তা না। এই পুরো শ্লোকগুলোকে আমরা যদি দ্বিতীয়বার পড়ি, তৃতীয়বার পড়ি, চতুর্থবার পড়ি, দেখবে এগুলোর কিন্তু আলাদা আলাদা মানে আবার বেরিয়ে আসবে, সেইগুলোই কিন্তু আত্ম উপলব্ধির কাজে সাহায্য করে। সুতরাং একবার হয়ে যাওয়া মানে কিন্তু পরিপূর্ণতা প্রাপ্ত হয়ে গেল তা নয়। 20 নম্বরে যাচ্ছি। यत्रो परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। यत्रो परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। माने कि यत्र माने जे अवस्थाय, योग सेवया निरुद्धं चित्तं, যোগ অভ্যাস দ্বারা চিত্ত নিরুদ্ধ, উপরত মানে নিষ্ক্রিয় হয়, চিত্ত নিরুদ্ধ হয়ে নিষ্ক্রিয় হয়। যত্র চ এবং যে অবস্থায়, আত্মনা এব শুদ্ধ মন দ্বারা আত্মাকে, পশ্যন মানে দেখে, আত্মানি এব আত্মাতেই তুষ্ট হয়। তাহলে আমাদের তুষ্টির তো বড় সমস্যা, আমরা কিছুতেই তুষ্ট হই না। এখানটাতে বলছেন যে অবস্থায় যোগ অভ্যাস দ্বারা যোগী সম্পূর্ণ চিত্ত বৃত্তি শূন্য করে শান্তভাবে অবস্থান করেন,
তাহলে শান্তভাবে অবস্থান করতে গেলে কি করতে হবে? যোগ অভ্যাস করতে হবে এবং চিত্ত বৃত্তি শূন্য, চিত্তের মধ্যে কোনো বৃত্তি থাকবে না, মানে চিত্ত নিষ্ক্রিয় হয়ে যাবে, নিষ্ক্রিয় চিত্ত। এবং যে অবস্থায় শুদ্ধ মন দ্বারা, শুদ্ধ মন অর্থাৎ আত্মা দ্বারা পরমাত্মাকে প্রত্যক্ষ করেন, শুদ্ধ মনই কিন্তু আত্মা। মন শুদ্ধ হওয়ার অর্থটা কি? তার মধ্যে কোনো লাফালাফি নেই। এই শুদ্ধ মনের মধ্যেই কিন্তু ঈশ্বরের প্রতিবিম্ব পড়ে। না হলে জল ঘোলা থাকার যেমন কোনো রকম ভাবে চাঁদের ছবি পড়বে না, ঠিক তেমনি অশুদ্ধ মনে কখনো ঈশ্বরের প্রতিবিম্ব আসতে পারে না। তার এই শুদ্ধ মন দ্বারা কি হবে? যোগী পরমাত্মাকে প্রত্যক্ষ করেন, শুদ্ধ মন দিয়ে তিনি ঈশ্বরকে দর্শন করতে পারেন। তখন যোগী ওই আত্মাতেই তুষ্ট থাকেন, কারণ ওটার বাইরে আমার আর কিছুর প্রয়োজন নেই। এখানটাতেও কিন্তু সেই একই প্রসঙ্গ চলছে, আগের শ্লোকে, তার আগের শ্লোকে যা চলছে। আলটিমেটলি চিত্ত সংযত করা, মনকে সংযত করা, চিত্ত বৃত্তিকে লয় করা, মানে মনকে নিষ্ক্রিয় করে দেওয়া। নিষ্ক্রিয় করে দেওয়ার অর্থ, এই যেমন গতকাল একটা কথা আমি শুনছিলাম যে ঠাকুরকে, শ্রী শ্রী রামকৃষ্ণকে একজন বলছেন যে আপনি সব সময় এই রাখাল নরেন, এই যে যারা আপনার চারধারে রয়েছে, হ্যাঁ, বাবুরাম, এদের মধ্যে এত মন দিয়ে রাখেন কেন? এই সমস্ত ছেলে ছোকরাদের সাথে আপনি একজন যোগী, আপনি একজন ত্যাগী, তো আপনি সারাক্ষণ এই ছেলেগুলোকে নিয়ে এত আপনার মাতামাতি কিসের? আপনার তো সারাক্ষণ মন ঈশ্বরে থাকবে, আপনার তো এত ছেলেগুলোর দিকে মন থাকার কথা না। ঠাকুর তখন বললেন যে দেখবে, ঈশ্বরে মন দেব দেখবে। যে মুহূর্তে তিনি ঈশ্বর কথাটা শোনার আগেই তিনি সমাধিস্থ হয়ে গেছেন, মানে বলার আগেই তার পুরো পরিপূর্ণভাবে ঈশ্বরে মন দিলেন। তারপরে তাকে যখন অনেক যা করে নিচে নামানো হতো, সেই অবস্থা থেকে যখন নিচে নামানো হলো, তখন তিনি বললেন, এই যে মনটা আমি এদের মধ্যে ফেলে রাখি, এই দিয়ে আমি জগতে থাকি, না হলে তো জগতে থাকতেই পারবো না। এইটা দিয়ে মনটাকে আমি রেখে দিচ্ছি, ধরে রাখছি। তার মানে কি, মনের মধ্যে ওই সামান্য মানে একটা ইয়ে থাকলে, মানে ঠাকুর তো আর নরেন্দ্রনাথের কথা চিন্তা করছেন বা শরৎ মহারাজের কথা চিন্তা করছেন, খুব সামান্য চিন্তা না। তারাও এক একজন ঈশ্বর কোটির মানব দেহ ধারণ করে এসছেন। তো তারা ঠাকুরের কাছে এসে ঠাকুর মনটাকে ওইখানে ফেলে রেখে দিয়েছেন, যাতে করে তিনি নিচে রাখতে পারেন। না হলে কি হবে? না হলে তার মন বলে আর কিছু নেই। না হলে তার মনের সাথে ঈশ্বরের যখন কানেকশন তৈরি হচ্ছে, আর নেই, পরিপূর্ণভাবে তিনি মনকে নিরুদ্ধ করে ফেলছেন। তো এখানটাতেই বলা হচ্ছে যে সংযত মন, আমরা মনকে চতুর্দিকে দিচ্ছি বলে অসংযত হয়ে রয়েছে। তাহলে আমরা যদি মনকে ঈশ্বরে পরিপূর্ণভাবে দেওয়ার মতো অবস্থায় না পৌঁছে থাকি, মনকে সংযত করে পার্টিকুলার একটা জায়গায় যদি আমরা রাখতে পারি, তাহলে সেইখান থেকেই কিন্তু শুদ্ধ মন তৈরি হয়ে যায়। আলটিমেটলি কি হচ্ছে? মনকে সংযত করা। এবং কিভাবে মনকে বশে আনতে হয় বলছেন, যোগা সেবায়া, মানে যোগ অভ্যাস দ্বারা। যোগের সেবা করব। যোগের সেবা করব মানে কি? যেমন গীতার সেবা করি, গীতাটাকে লাল সালু দিয়ে মুড়ে সিংহাসনে রেখে সেবা না। সেবা করার অর্থটা হচ্ছে তাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করা, তাকে নিয়ে চিন্তা করা। আবার ঘাঁটাঘাঁটির আক্ষরিক অর্থ নিলে চলবে না। ঘাঁটাঘাঁটি মানে হাত দিয়ে ধরলাম টরলাম সেরকম না। ঘাঁটাঘাঁটির অর্থ তার প্রতিটা ছত্রে ছত্রে পাতাগুলো খুলে খুলে সেটাকে অনুধাবন করা, তার সাথে রিলেশন তৈরি করা। এটাকে বলে সেবা করা। আমি একটা মানুষের যখন সেবা করতে যাচ্ছি, তার মানেটা কি? তার ঠিক মতো খাওয়া হলো কিনা, তার ঠিক মতো ঘুম হলো কিনা, তার গায়ে ব্যথা হচ্ছে কিনা, যদি ব্যথা হয় তাহলে একটুখানি পা টিপে দেওয়া, একটু তার শুশ্রূষা করা, হ্যাঁ, তার মন খারাপ হলে সঙ্গ দেওয়া, সেই সঙ্গে তার যদি একটুখানি গল্প শুনতে ইচ্ছা করে সেই গল্প করা, এই তো হচ্ছে সেবা। খিদে পেয়েছে, তার খাবারের জোগাড় করা, এইকে বলে সেবা। তো তার মানে যোগ সেবায়া,
বা গীতা সেবা, এইগুলোর মানেটা কি? তাকে নিয়ে ঘাটাঘাটি করা, তার মতন করে চিন্তা করা, তাকে নিয়ে ভাবা, নিজের জীবনের সাথে তাকে জড়িয়ে ফেলা। যোগ সেবায়া মানে যোগকে নিজের সাথে যুক্ত করে ফেলা। তাহলে সারাক্ষণ অভ্যাসের দ্বারা, তাহলে যোগ যেন একটা নেশা, যে সেই নেশাটা কিরকম নেশা হবে? যে আমাদের সারাক্ষণ সেই যোগের মধ্যে যদি না বসতে পারি ভালো লাগবে না, বিরক্ত আসবে যে আজকের দিনটা হলো না, আজকে এটা করতে পারলাম না, একটা অশান্তি। আবার অনেকে আছে দেখবে যে ঠিক আছে আজকে হলো না, আজকের দিনটা নাইবা করলাম, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু না হয় ঘুমিয়েই নিলাম। এটার মানেটা কিন্তু হলো না, মানে গন্ডগোল হয়ে গেল। তাহলে আমার নেশা হতে লাগবে যে যতক্ষণ না আমি ওইটা করছি আমার ভালো লাগছে না, বা যদি কোনোদিন না হলো আমার মনে একটা অশান্তি আসছে। তাহলে এইটা হচ্ছে যোগ সেবায়া। ধ্যান জপ করতে যদি ভুলে যান বা কম করেন তাদের মন খারাপ হয়ে যায়। তারপরে কি? যোগ অভ্যাসের দ্বারা মন শান্ত হয়। চিত্তম নিরুদ্ধম, নিরুদ্ধ মন। নিরুদ্ধ মানে সেই মনের মধ্যে মনের সবকটা দ্বার রুদ্ধ হয়ে আছে। আমার কোনোভাবে এমন কোনো মনে ফাঁক রাখছি না যে ফাঁক দিয়ে কিছু একটা ঢুকে পড়তে পারে। আমার মনে একটাই জিনিস থাকবে, সেটা শুধু সুষুম্নাগামী, সেটা শুধু ঊর্ধ্বগামী মন, আর কোনো কিছু না। বাদ বাকি যা কিছু আছে আমাদের এই যত যোগ অভ্যেস যোগীরা করছেন, ধ্যান অভ্যেস ধ্যানাধিকারীরা করছেন, বা যে যেভাবে ঈশ্বরের ভক্তির দ্বারা উপাসনা করছেন, তারা কিন্তু একটাই কাজ করে, মনকে একবজ্ঞা করে দেওয়া। কোন দিকে? সেই ভক্তি পথে হলে সেই যাকে নিয়ে আমাদের ভক্তি আসছে, যে প্রেমাস্পদকে নিয়ে, তার দিকে মন দেওয়া, বা যিনি যোগী পুরুষ তিনি যোগের দিকে মন দিয়ে আলাদা করে তিনি চিত্তকে অনুভব করতে পারেন, আলাদা করে তিনি মন প্রাণ শরীরকে আলাদা করতে পারেন, সেই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বন্ধ করে দেওয়া, দরজাগুলো বন্ধ করে দেওয়া। তাতে কি হয়? যোগী যখন ধ্যানে স্থির হয়ে যান তখন তার না চোখের পলক পড়ছে, না নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তিনি শুধু পরিপূর্ণভাবে তার প্রাণবায়ুকে চালনা করে দিয়েছেন, তার ঊর্ধ্বগামী করে নিজের মধ্যে নিজে ডুবে আছেন। তাতে তখন আর মন বিক্ষিপ্ত হয় না। এবার এই যে বলছেন মনের এই রকম অবস্থায়, এই যে এমন কি বৃত্তি শূন্য মানে নিষ্ক্রিয়, আমি চিন্তা করছি না এই বোধটাও থাকে না। আমরা যখন ধ্যান জপে হয়তো মন শান্ত হয়, একাগ্র হয়, কিন্তু আমার মন শান্ত হয়েছে, আমি কোনো চিন্তা করছি না, এই বোধ থাকে। কিন্তু যিনি যোগী তার এই বোধও থাকে না, সর্বত্রই নেই, এই নিবৃত্তি সুলভ একটা ব্যাপার আর কি, কিছুই নেই, আমার চিন্তাটাও নেই যে আমি চিন্তা করছি, কারণ আমিটাই তো নেই। আমিটা তো আলটিমেটলি যতক্ষণ মন আছে ততক্ষণ আছে, মনই নেই তো আমি থাকবে কোথার থেকে? তাহলে মনের এই রকম অবস্থায় আত্মানি আত্মানম পশ্যন মানে আত্মাতে আমার নিজের স্বরূপকে দেখছি। আত্মাকে শুদ্ধ মন, শুদ্ধ মনই হচ্ছে না আত্মা। তার মধ্যে আমি কি প্রত্যক্ষ করছি? আমি নিজেকে, যেমন আয়নার মধ্যে আমি আমার শরীরকে দেখে খুশি হই, ঠিক তেমনি শুদ্ধ মনের মধ্যে আসল আত্মাকে দেখছি। সেই মানে স্থূল দৃষ্টিতে না, চোখের দৃষ্টিতে না, আমাদের অন্তরের দৃষ্টিতে ওই আত্মার মধ্যে আমাদের ছায়াটা পড়ছে। ওই আত্মাতে আমি আসল যে পরমাত্মা তাকে প্রত্যক্ষ করতে পারছি। সেই নিজেকে আমি, তার নিজের শরীরটাকে না, নিজের চোখটাকে না, নিজের কিছু না, আমি আসল কি সেইটা দেখতে পাওয়া যায়, এবং স্পষ্ট দেখতে পাওয়া যায় এই দৃষ্টি দিয়ে, এই চোখ দিয়ে না, অনুভূতির চোখ দিয়ে। সেইটাকেই থার্ড আই বলে, সেইখানটাতে সেটা প্রকটিত হয় এবং চিন্ময় সত্তাকে অনুভব করা যায়। যে মুহূর্তে আমরা যেমন যখন আয়নায় নিজেকে দেখে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজানো গোছানো শরীরটাকে দেখে আমাদের ফেসিয়াল করা, ম্যানিকিওর করা, আমাদের পুরো জায়গা দেখে যেমন আমাদের একটা আত্মতুষ্টি হয় যে আমাকে বাহ সুন্দর লাগছে, এবার আত্মতুষ্টি, আয়নাতে যেমন নিজের শরীর দেখে আত্মতুষ্টি হয়, তেমনি
আত্মার মধ্যে যখন নিজের স্বরূপ পবিত্র, একেবারে শুদ্ধ জ্ঞানে পরিপূর্ণ সেই আত্মা, কারণ আত্মা মানে তো জ্ঞানে পরিপূর্ণই, কারণ যতক্ষণ না জ্ঞানের দ্বারাই তো প্রকাশিত হয়, তাহলে সেই জ্ঞানকে যখন আমরা প্রত্যক্ষ করতে পারি তখন আমাদের মন আনন্দে ভরপুর হয়ে যায়, আর অন্য কোনো বাইরের কিছুকে প্রয়োজন হয় না। তখন এই বাইরের শরীরটা স্থূল জিনিসগুলো তাচ্ছিল্য করার মতন অবস্থা আসে, কারণ আমার ভেতরের যে আসল আমি, তাকে আমি অতি পরিপূর্ণভাবে এবং সুন্দরভাবে, কারণ তিনি তো সুন্দরী, তিনি অবশ্যই সুন্দর, কারণ তিনি পূর্ণ জ্ঞানী, পূর্ণ কামনা শূন্য, যে ঝকঝকে, তাকে প্রত্যক্ষ করতে পারছি। তাহলে অত সুন্দর জিনিস দেখলে আমাদের মন তো তুষ্ট থাকবেই, আর তো বাইরের দিকে মন যাবে না। এটাই তো স্বরূপ, এটাই তো আনন্দ। সেই জন্য কি বলছেন তখন, কি বলছেন, আনন্দে ভরপুর হয়ে যায়। যদি কখনো ধ্যানের মাধ্যমে কেউ সামান্যতম আত্মজ্ঞানের ছিটে ফোঁটা পাওয়া যায়, তখনই দেখবে কত আনন্দ হয়। তাহলে পূর্ণভাবে যখন আমরা আত্মদর্শনের দিকে এগিয়ে যাই বা নিজেকে যখন দর্শন করতে পারি, তখন অন্য যে কোনো আনন্দ ওই আনন্দের কাছে ফিকে হয়ে যায়। এত আনন্দ হয়, এত ভালো লাগা আসে, মনের মধ্যে সব সময় একটা ভালো লাগা ফুরফুর করতে থাকে। তাই আত্মানি তুষ্যতি এব, মানে আত্মাকে দেখে আমি তুষ্ট, একেবারে সুন্দর আনন্দে ভরপুর। এবং সেই আনন্দটা কি, নিজের মধ্যেকার আনন্দ, বাইরের আনন্দ না, সব আমার ভেতরে, আমারই ধন সম্পত্তি, একেবারে পরিপূর্ণভাবে আনন্দে ভরপুর হয়ে যায়। কেন? কারণ এই যে আনন্দ রূপ সুন্দর, অতি সুন্দর, সেটাই আমার স্বরূপ, আমি এতটাই সুন্দর। আমরা মনে ভাবছি কেউ আমার নাক বোচা, আমি খাটো, আমি কালো, আমি অমুক তমুক, এগুলো তো দুদিনের জিনিস, দুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আসল আমিটা অতীব সুন্দর, সেইটা যখন, কারণ শুদ্ধ চিত্ত না হলে তো দেখা যাবে না। আবার যদি একজন চোর, যার মধ্যে চুরি চুরি মনোবৃত্তি রয়েছে, সে কিন্তু এইটা দেখতে পাবে না, তার কাছে তার মনের মধ্যে সেই সৌন্দর্যটাও আসবে না। কিন্তু যে দেখতে পাবে সে তো শুদ্ধ, শুদ্ধ হলে তবে না দেখতে পাবে। তাহলে শুদ্ধ যখন শুদ্ধকে দেখতে পাচ্ছে, তখন সে বুঝতে পারছে, আরে বাপরে এত সুন্দর, আমি এত অপূর্ব, আমার মধ্যে এত জিনিস রয়েছে। তখন তিনি আত্মাতে নিজে আত্মস্থ হয়ে তুষ্ট, পরিপূর্ণ, আর কিছু আমার প্রয়োজন নেই। সেই সচ্চিদানন্দ যে আনন্দ, সেটাই আমার স্বরূপ, আমি তাই। সেই জন্য স্বরূপের অন্য নাম হচ্ছে আনন্দ। আমার স্বরূপ যেটা অতি পবিত্র, অতি শুদ্ধ, সমস্ত দিক থেকেই একেবারে অতি, তিনি হচ্ছেন আনন্দ। সেই আনন্দকে আমি জেনেছি, সেই কারণে আমি আনন্দে ডুবে আছি। এবার এই যে আমরা এত যোগের কথা জানতে চাইছি, এত নিজেকে নিরুদ্ধ করতে চাইছি, এই পুরো জিনিসগুলো আমরা কেন করতে চাইছি, এটা করলে কি হবে, তার কারণ আমরা আমাকে জানতে চাইছি। তাই আমরা ভাবছি ভগবানকে জানতে চাইছি। ভগবান কে? আমার কাছে কতগুলো প্রশ্ন আছে যেগুলো আমি নিজেও এখনো জানি না, খোঁজার ইয়েতে আছি। যেমন পুরুষ, যে পুরুষ বা প্রকৃতি বা এই যে পুরুষ, এই সৃষ্টিতত্ত্বের অনেক গভীরে বিরাট পুরুষের কথা বলা আছে। এই বিরাট পুরুষকে আমরা জানি না, কিন্তু এই পুরুষই, এই আত্মাই যে আমার ভেতরে স্বরূপ, যিনি, তিনিই আত্মা, তিনিই আনন্দ, তিনিই সচ্চিদানন্দ, এইটুকু জেনেছি। কিন্তু তারপরেরটা আরো জানিনি, তারপরে আরো আছে। তো এখানে বলছেন যে আমরা যোগের কথা এত পড়ছি কেন? আমি আমাকে জানতে চাই বলে। আমরা ভাবছি যে আমরা ঈশ্বরকে জানতে চাই। অ্যাকচুয়ালি ঈশ্বরকে জানতে চাওয়ার ইচ্ছাটার মানেটাই হচ্ছে আমি আমাকে জানতে চাইছি। এই কারণেই গুরুর কাছে যখন যাওয়া হয়, আগেকার দিনে গুরু বলতেন যে তুমিই সে। আমরা বলছি অহম ব্রহ্মাস্মি, তুমিই সে। এটা তাহলে তুমিই সে কথাটা মানে কি? কে? কোন তুমি? কে সে? আজকে যে আমি বসে আছি সেই তুমি না, সেই শুদ্ধ চিত্তের তুমিটাই হচ্ছেন আনন্দ ঘন
সচ্চিদানন্দ। তাহলে এইটা পড়ছি তার কারণ জানতে চাইছি, আমরা ঈশ্বরকে জানতে চাইছি, মানে আত্মাকে জানতে চাইছি। এই জন্য আমাদের কিছু ইয়েতে রয়েছে যে মানে রাধার অস্তিত্ব তো ভাগবতে নেই, কিন্তু রাধা শক্তি এই সেই কাহিনী যখন আমরা পড়ি তখন সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ, রাধা তো নিজেরকে ভুলে গিয়েছিলেন না, তিনি অভিশাপগ্রস্ত হয়ে পৃথিবীতে এসেছিলেন, নিজেকে ভুলে গিয়েছিলেন। তো নিজেকে জানবার, যেটা আমরা সবাই দেখো, আমরা কিন্তু নিজেকে ভুলে গেছি, আমরা কে, সেই ভুলে যাওয়ার থেকে রাধাকে ফিরিয়ে আনবার জন্য রাধাকে প্রথমে কি বললেন, তুমি নিজেকে ভালোবাসতে শেখো। তাহলে আমরা তার স্থূলটা করতে গিয়ে স্থূল জ্ঞানটা নিলাম, নিজেকে ভালোবাসো মানে আত্মকেন্দ্রিক হয়ে যাও, আমি আমার নিজেকে সাজাচ্ছি, নিজের জগৎটুকুকেই শুধু জানি, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের শরীর, নিজের টাকা পয়সা, এইটুকুই জানলাম। কিন্তু এটা স্থূল, এটা কিন্তু শ্রীকৃষ্ণ বলেননি। তিনি আত্মাকে ভালোবাসতে বলেছেন এই কারণে যে তোমার ভেতরে যে তুমিটা রয়েছে সেটাকে তুমি জানো, সেটাকে তুমি বোঝো, সেটাকে তুমি ভালোবাসো। সেটাকে যদি না তুমি ভালোবাসো, তুমি যদি নিজেকেই না ভালোবাসো, তুমি তো নিজের চাহিদা, নিজের প্রয়োজনীয়তা, নিজের আনন্দ, নিজের দুঃখ তুমি কোনোদিনই টের পাবে না। তাহলে যেখানে নিজের দুঃখ, আমার দুঃখ কোথায়, চঞ্চল প্রাণ আমার দুঃখ, আজকে এই জাগতিক দুঃখ, আমার ছেলেটা লেখাপড়া করে না, আমার মেয়েটা দূরে থাকে, আমার স্বামী আমাকে পিটায়, তো এই যে বিভিন্ন জাগতিক জিনিসগুলো, কত দুঃখ আমাদের, এই দুঃখগুলো তো আমরা আমাকে জানি না তাই দুঃখ, এটা দুঃখ নয়। আমাদের আসল দুঃখটা হচ্ছে আমাদের প্রাণ চঞ্চল, তাই দুঃখ। যে মুহূর্তে প্রাণ শান্ত হয়ে যাবে দুঃখ বলে আর কিচ্ছু থাকবে না। সেই কারণে আমাকে জানতে চাই, কেবল আত্মাকে দর্শন করতে চাই বলে আমার এই ঈশ্বরীয় আরাধনা বা এই যোগ শাস্ত্রের দিকে যাওয়া বা যা কিছু জানা বলছো, এগুলো সবই নিজের অজান্তে, এগুলো আমরা কখনো একা বসে চিন্তা করি না বলে ব্যাপারটা বুঝতে পারি না। এই সংসারে, তাই বলছেন, এই সংসারে, জগৎ সংসারে আর কিছু নেই, শুধুমাত্র আমিই আছি, বাদ বাকি সব ধূলিসাৎ হয়ে যাবে, আমি থাকবো এবং আমার সাথে থাকবো। যোগ অভ্যেস দ্বারা এইটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হয়। এই কারণেই আমরা সংযত মন, সংযত চিত্ত, যোগ, এগুলো সমস্ত কিছু করব। তাহলে এটা করতে গেলে প্রথমে কি, প্রথমে বাইরে থেকে একটা গভীর কোর জায়গায় ঢুকতে গেলে পাঁচিলের পর পাঁচিল, পাঁচিলের পর পাঁচিল আছে, আমরা কি প্রথমেই ভেতরে টপকাতে পারবো? পারবো না। একটা 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 করে বুহ ভেদ করা, এই যে বিভিন্ন রকম বুহ ভেদ করার কথা বলা হয়, মহাভারতে বলা হয়েছে যে কি করে বুহ ভেদ করে ঢুকতে হয়। এই বুহটা কি, আমাদের সেই বাইরের দ্বারগুলো একটা একটা করে দ্বার ভেদ করতে 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 একেবারে গভীরে আমাদের ডুব দিতে হয়। সেই কারণে বাইরের জিনিসগুলো কি কি, আহার, নিদ্রা, চিন্তা ভাবনা, সমস্ত কিছু একটা একটা করে আহার সংযত করলে আমাদের কিছু জিনিস পরিবর্তন হবে, নিদ্রা সংযত করলে আবারও কিছু পরিবর্তন হবে। তারপরে ধ্যানের দিকে যখন আসছে, চলন বলন, মানুষের সাথে মেলামেশা, আমি যে মুহূর্তে সব ধরনের লোকের সাথে মিশবো আমার মন বেশি চঞ্চল হবে, যেই আমি শুধু সাধু সঙ্গ করবো দেখবে আমার মন সেই দিকে সংযত হবে, যেই আমি চঞ্চলমতি লোভী লোকের সাথে মিশবো আমার সেই ধরনের মানসিকতা হবে। তাহলে সেই মানসিকতার জন্য আর যদি আমি কারোর সাথেই না মিশি প্রথম থেকে, আমার জড়বুদ্ধি সম্পন্ন হবে, আমার মনের বিকাশই ঘটবে না। সেই কারণে সবার সাথে মেলামেশা করতে হবে। এবার ধীরে ধীরে বাঁচতে হবে জ্ঞানের দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা। এইটা আমার জন্য শ্রেয়, এটা আমার জন্য প্রেয়। প্রেয়কে ছেড়ে শ্রেয়কে ধরবো, তখন আমি সাধু সঙ্গ করবো, তখন আমি এমন মানুষের সাথে মিশবো যার সাথে মিশলে শুধু আত্মবিষয়ক আলোচনা হবে। ধীরে ধীরে আমার তার মতন করে জীবনের যাত্রায় পরিবর্তন আসবে। আমি খারাপ জিনিস ত্যাগ করব যা আমার মনকে চঞ্চল করে, আমি সেই জিনিস ধরবো যা আমার মনকে শান্ত করে। ধীরে 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 এই যে জগতিক পরিবর্তনগুলো আমাদের মধ্যে আছে, এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা ধীরে ধীরে আত্মস্থ অবস্থার মধ্যে পৌঁছাই। এবং যেই নিজেকে জয় করা যায়, যে কোনো একটা ছোট্ট জিনিস দিয়েও জয় করা যায়। আগে আমার এটার প্রতি লোভ ছিল, এখন আর লোভ নেই, দেখবে ভেতরে একটা কি তৃপ্তি আসে।
যে আগে আমি এইগুলো খেয়ে আমার ভেতরে অস্বস্তি হতো, এখন আর খাই না, আমার শরীর আমাকে ঝামেলা পাকায় না, ভেতরে একটা আনন্দ আছে। সবই কিন্তু সেই সচ্চিদানন্দ আনন্দের এক একটা ছোট্ট ছোট্ট কণা। আমাদের ভেতরে যে কোনো একটা আনন্দ আসলে সেই আনন্দটা কিন্তু অ্যাকচুয়ালি সেই সচ্চিদানন্দের কণা ছিটে ফোটা। তাহলে সেই সচ্চিদানন্দকে পেলে কতটা আনন্দ হবে। তাই ভগবান অত্যন্ত সহজভাবে বলছেন যে বাইরের বিষয়গুলি থেকে মন গুটিয়ে নিলে আমাদের মন শূন্য হয়ে যাচ্ছে না, বরং নিজের ভেতরে তখন অনন্ত দিব্য সত্তা আমাদের ভেতরে তখন মাথা চাড়া দিচ্ছে, তখন পরমাত্মার প্রাপ্তির আনন্দ পাচ্ছে। মন শূন্য আমাদের হয় না, মন আত্মায় মিশে এত বড় হয়ে যায় যে তার মধ্যে তখন অনন্ত জিনিস, অনন্ত প্রকাশ ঘটতে থাকে, যে অনন্ত আমাদের ছড়ানো মনের মধ্যে কখনোই আসতে পারে না। তাহলে আজকে আমাদের এই 19 আর 20 এই পুরো যে চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটা কিন্তু যোগের কথাই বলা হয়েছে, সংযত চিত্তের কথাই বলা হয়েছে, যোগীর চরিত্রের কথা বলা হয়েছে, তার আদর্শের কথা বলা হয়েছে, তার মন কিভাবে শান্ত হবে তার কথা বলা হয়েছে। এই পুরো অভ্যাস যোগ, ধ্যান যোগ, এই পুরো জিনিসগুলো কিন্তু মানে আমাদের কি বলবো, এই চ্যাপ্টারের মূল বিষয়। এই চ্যাপ্টারের মধ্যে অন্য কোনো কিছু নেই, বারবার অভ্যাসের কথা, অভ্যাসের কথা। দেখো বারবার একই কথা বলা হচ্ছে, এইভাবে অভ্যাস করো মন শান্ত হবে, ওইভাবে অভ্যাস করো চিত্তবৃত্তি নিরোধ হবে, এইভাবে অভ্যাস করো তাহলে তোমার মন সংযত হবে। বারবার এক কথা বলা হচ্ছে বিভিন্ন রকম ভাবে, যোগীর অবস্থা বলা হচ্ছে, যোগীর নেচার বলা হচ্ছে, তাহলে ওই রকমটা তোমাকে হতে হবে, এইভাবে তোমাকে বসতে হবে, এইভাবে খেতে হবে, এইভাবে ঘুমোতে হবে। এই জিনিসগুলোই কিন্তু দেখো ঈশ্বর আমাদেরকে বলে দিচ্ছেন। আমরা যে বুঝতে পারি না যে আমি কি করব, হাঁকুপাকু করছি। আরে প্রথম তুমি ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে অভ্যেস করো, কোথায় বসবো, কখন শোবো, কি খাবো, কখন ঘুমাবো, কখন মানুষের সাথে কিভাবে কথা বলবো, কার কি ধরনের মানুষের সাথে মিশবো, কিভাবে বসবো, সবই তো বলা হচ্ছে। আমরা তাও পরে বলি আমি তো বুঝি না। তার বুঝি না কারণ আমি মনোযোগ দিয়ে শুনি না, মনোযোগ দিয়ে সেটাকে মনের ভেতরে অন্তস্থ করি না। তাহলে ধ্যান যোগে বা অভ্যাস যোগে বা আত্মসংযম যোগ বলে যেটা বলা হচ্ছে, সেইখানে আমাদের এই আত্মসংযমের উপায়গুলো বলা হচ্ছে। আমাকে বহু বছর আগে একজন আমার ফরাসি বন্ধু ছিলেন, তিনি জার্নালিস্ট, তিনি আমাকে জিজ্ঞেস করে বলেছিলেন যে এই তোমরা যে ইয়ে করো, ধ্যান করো, হিন্দুরা ধ্যান হয় না, ধ্যান বাজে কথা, ধ্যান আমি চেষ্টা করে দেখেছি হয় না। তো তখন আমিও ধ্যান বিষয়ে জানতাম না, শুধু এইটুকু অন্তত সংস্কারের বসে বলতে পেরেছিলাম যে ধ্যান ওই একদিন বসলেই হয়ে যায় না। ধ্যান করতে হলে তোমাকে সমস্ত কিছু আগে সংযত করতে হবে, না করলে ধ্যান হবে না। তারপরে যখন হয়ে গেল, লড়ালড়ি করে যখন যুদ্ধে জয় হয়ে গেল, তারপরে তুমি সংসার করো না কেন? পাণ্ডবদের মধ্যে প্রত্যেকেরই স্ত্রী ছিল, প্রত্যেকেই সংসার করেছেন, প্রত্যেকেরই ছেলেপিলে ছিল, তাহলে তারা সংযত চিত্তে সমস্ত কিছু করেছেন। আমাদের সংযত চিত্ত নেই দেখে যত অশান্তি। আজকে তাহলে এটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি এবং পরবর্তী দিনে আমরা 21 থেকে শুরু করব। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम षष्ठोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, আমাদের পরবর্তী দিনের জন্য ওয়েট করো। আর প্রত্যেককে রিকোয়েস্ট করছি, প্রত্যেকের পেজ থেকে শেয়ার করো, প্রত্যেকের পেজ থেকে শেয়ার করো। এটাই কিন্তু একটা আমাদের মানে কি বলবো, শুভ কর্ম, এটা যোগ্য যে আমরা আরো 5 জনকে এর মধ্যে যুক্ত করবার মতন
মানসিকতা নিচ্ছি। দিদার বলছে দেরি হয়ে গেল, ঠিক আছে পরবর্তীতে শুনে নিও আর কি ব্যাখ্যাটা। কত রকম ভাবে ব্যাখ্যা মিতাদি আমি করি না, এটা তো ভগবান করে দিয়ে গেছেন, সেগুলোকে আমি জাস্ট সবার কাছে বলি আর কি। আমার ব্যাখ্যা কোথায়, ঠাকুরই যা কাজ করার করে দিয়েছেন। ষষ্ঠ অধ্যায় তো এই বিভিন্ন রকম ব্যাখ্যার মধ্যে দিয়েই যাচ্ছে। ভালো থেকো, পরের দিনের নোটিশের জন্য ওয়েট করো।